উর্মি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে তিনি যে কথাটা বলেছেন এটা তার কোড অফ কন্ডাক্ট থেকে কতটুকু যুক্তিযুক্ত। থার্ড আরেকটা প্রশ্ন আসবে, আচ্ছা উর্মি হঠাৎ করে মানে তার সেন্সে এই কথাটা আসলো কেন, আগে কখনো এই ধরনের কথা বলেছে কিনা। উনি আবু সাইদকে উনি সন্ত্রাসী হিসেবে আখ্যা করেছেন। তো আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে আখ্যা করার কারণে এক্সকিউজ মি আখ্যা দেওয়ার কারণে উর্মির বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতার একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং ছাত্র জনতা কিন্তু উর্মির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে এবং রংপুরে যে ব্লাড শেড গুলো হয়েছে সেই ব্লাড শেডের জন্য তারা উর্মির দায়িত্বহীনতা এবং তার উগ্রতা এবং তার ভুল সিদ্ধান্তের ব্যাপারে তাকে চিহ্নিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ভোট চুরির ঘটনার প্রতিবাদ করেছিলেন? আপনি কি আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন? আপনি কি বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করেছিলেন? আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন 100 নারীকে ধর্ষণ করে উৎসব করা হয়েছিল সেটার প্রতিবাদ করেছিলেন? তাহলে আপনি তো সেটার প্রতিবাদ করেন নাই। কথা হচ্ছে যে এখানে কয়েকটা অংশ এই আলোচনার। একটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার, যেটা আমরা বলি যে একজন স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে। তো সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে উর্মি তার মতটা সে প্রকাশ করেছে, মতটা ঠিক না, সে ডক্টর ইউনূসের একটা বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে সে একটা মত প্রকাশ করেছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতার জায়গায় দেখি তাহলে আমরা দেখব যে বর্তমান সময়ে স্বাধীনতাটা এমন ভাবে মানুষ এনজয় করছে যে একজন ব্যক্তি তার মত তিনি প্রকাশ করতে নির্দ্বিধায় প্রকাশ করেছেন, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেটা সরোয়ার ভাই বললেন যে কোড অফ কন্ডাক্ট, যিনি মত প্রকাশ করছেন তিনি কে, তিনি সেই মত প্রকাশ করার ব্যাপারে তার দায়িত্বশীলতার কোনো জায়গা আছে কিনা। সরোয়ার ভাই যেটা বলেছেন যে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট হিসেবে তিনি সরকারের সমালোচনা করতে পারেন না বা ইত্যাদি একটা বিষয়। তো প্রথমত আমি যেটা বলি যে যারা উর্মির এই কথাটাকে বলেছেন যে তার মত প্রকাশের স্বাধীনতা আছে, তিনি বলেছেন হ্যাঁ ডক্টর ইউনূসকে উনি সমালোচনা করেছেন। যে ডক্টর ইউনূসকে যে প্রশ্নটা করা হয়েছিল যে সম্ভবত আমি পুরোটা আমার কাছে তথ্যটা তো ক্লিয়ারলি নাই, ওই যে মুক্তিযুদ্ধের কথা প্রসঙ্গে এবং 32 নম্বরে যে 15ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল যে ঘটনা সেটা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেছেন যে আপনি মনে হয় দেশের পরিস্থিতি সম্পর্কে জানেন না, ছাত্ররা একটা রিসেট বাটনে পুশ করেছে, ফলে আমরা অতীত নিয়ে আর পড়ে থাকবো না, আমরা সামনে নিয়ে ভাববো। এটা ওনার জায়গা থেকে ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেছেন, এটাকে আমরা ক্রিটিক করতেই পারি। এখন ধরেন উর্মি না করে, উর্মি না বলে এই কথাটা যদি আমি বলতাম বা এই কথাটা যদি সরোয়ার ভাই বলতেন তাহলে কি হতো? নিশ্চয়ই আমাদের একটা ডিবেটের পার্টিসিপেট করতে হতো। যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেন যে আপনি যে ডক্টর ইউনূসকে এই ধরনের কথা লিখেছেন বলেছেন, আমার সাথে এক ধরনের আর্গুমেন্টে আমাকে জড়িত হতে হতো। আমি 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 সোশ্যাল মিডিয়াতে দেখেছি যারা উর্মিকে এই ধরনের কথাগুলো বলছেন তারা যতটুকু না আর্গুমেন্টে যাচ্ছেন তার চাইতে বেশি যাচ্ছেন সে এটা কেন করলো, তার বিরুদ্ধে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে কথাগুলো তুলেছেন। আমি মনে করি এখানে দুইটা বিতর্ক। প্রথম কথা হচ্ছে উর্মি যেই মতটা প্রকাশ করেছে সেই মতটা সে প্রকাশ করতে পারে কিনা এবং সে ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারে কিনা। একজন ব্যক্তি হিসেবে মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনা করার জায়গাটাকে আমরা একভাবে দেখতে হবে। আরেকটা দেখার বিষয় হচ্ছে যে উর্মি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে তিনি যে কথাটা বলেছেন এটা তার কোড অফ কন্ডাক্ট থেকে কতটুকু যুক্তিযুক্ত। থার্ড আরেকটা প্রশ্ন আসবে, আচ্ছা উর্মি হঠাৎ করে মানে তার সেন্সে এই কথাটা আসলো কেন, আগে কখনো এই ধরনের কথা বলেছে কিনা। সে ফর এক্সাম্পল ধরেন আজকে আমি যমুনা টেলিভিশনে উর্মির আরো একটু এক্সটেন্ডেড কিছু মতামত শুনলাম। তাকে যখন রিপোর্টার জিজ্ঞেস করছে তখন সে অনেকগুলো ভাইব্রেন্ট কথা বলেছে, সেগুলোকে যদি আমরা কগনিজেন্সে নেই তাহলে এখানে একটা আর্গুমেন্টের বা এখানে একটা ডিবেটের ব্যাপার আছে। উর্মি যেটাকে বলছেন যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের অর্জনের ব্যাপার, এটাকে কেউ মুছে দিতে পারবে না, এটাকে রিসেট বাটন করলেই হবে না, এক্সকিউজ মি, এখানে আমাদের কিছু ডিবেট করার ইস্যু আছে। যে আমার যে কোনো কিছুকে
মহান মুক্তিযুদ্ধ যারা করেছেন, যেমন তিনি বলেছেন জাতির পিতার সমালোচনা, জাতির পিতাকে হেয় প্রতিপন্ন করা, জাতির পিতাকে সম্মান করাও যেমনি দায়িত্ব, বা উনি যাকে জাতির পিতা বলছেন তাকে সবাই জাতির পিতা হিসেবে গ্রহণ করছে কিনা সেই গ্রহণ করার অধিকারও আছে, বা সেটাকে গ্রহণ না করারও অধিকার আছে। কারণ জাতির পিতার বিষয়টা কিন্তু উনি যেটা বলেছেন এটা সেটেলড ইস্যু, এটা সেটেলড ইস্যু না, কিন্তু এটা কিন্তু একটা চাপিয়ে দেয়া একটা দলীয় সিদ্ধান্ত। কারণ আমরা তো দেখেছি শেখ মুজিবুর রহমান সাহেব নিজেকে তো নিজে জাতির পিতা হিসেবে ডিক্লেয়ার করেন নাই। হুম। এটা তো পরবর্তীতে এসে আওয়ামী লীগ এটা করেছে, এবং বাংলাদেশে এটাকে চাপিয়ে দেওয়ার যে পরিণতিটা হয়েছে, এটা আগেও হয়েছে এবারও হয়েছে। চাপিয়ে দেওয়ার কারণে দেখা গেছে সম্মানের চাইতে অসম্মানটা বেশি হয়েছে। আমি যেটা বলতে চাই, প্রথম কথা, উর্মির ব্যক্তি মত প্রকাশ করার বিষয়টা হঠাৎ করে সেই মতটা কেন প্রকাশ করলো? তিনি এতদিন ধরে প্রশাসনে এখানে আমার প্রশ্ন যে এখানে কি আসলে আওয়ামী লীগ তো বিভিন্ন ভাবে চেষ্টা করছে দেশে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করা, যদিও পাচ্ছে না। কয়দিন পর পর শেখ হাসিনা একটা অডিও বের হয়, হঠাৎ করে উর্মির এই ঘটনা, এটাও এখানে কোনো রাজনীতি কাজ করছে কিনা, আওয়ামী লীগের কোনো এখানে উদ্দেশ্য আমার আছে? আমার একটা আমার একটা অনুসন্ধান আছে, এটা আছে কিনা সেটা তো গোয়েন্দা সংস্থা বা হুম। যারা ইনভেস্টিগেশন করবে তারা ঠিক করবে। আমার একটা ইনভেস্টিগেশন যেটা আমি দেখতে পেলাম, আমার মনে সায় দিচ্ছে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি, আপনারা বিচার করবেন। প্রথম কথা হচ্ছে উর্মির কিন্তু আজকে আরেকটা জিনিস বের হয়েছে, আগের জিনিস, আজকে হুম। বের হয় না, আরো আগে বের হয়েছে। সেটা হচ্ছে উনি আবু সাইদকে উনি সন্ত্রাসী হিসেবে আখ্যা করেছেন। তো আবু হুম। সাইদকে সন্ত্রাসী হিসেবে আখ্যা করার কারণে এক্সকিউজ মি, আখ্যা দেওয়ার কারণে উর্মির বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতার একটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং ছাত্র জনতা কিন্তু উর্মির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে। এবং রংপুরে যে ব্লাড শেড গুলো হয়েছে, সেই ব্লাড শেডের জন্য তারা উর্মির দায়িত্বহীনতা এবং তার উগ্রতা এবং তার ভুল সিদ্ধান্তের ব্যাপারে তাকে চিহ্নিত করেছে। আমার হুম। ধারণা, আই মে বি রং অর মে নট বি, উর্মি বুঝতে পেরেছে যে তার বিরুদ্ধে একটা প্রশাসনিক ব্যবস্থা হবে। যেই মুহূর্তে সাধারণ একটা মানুষকে গুলি করা হয়েছে, সবাই দেখছে পুলিশের গুলিতে একজন ছাত্র নিহত হওয়ার কারণে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছে, সারা পৃথিবী তোলপাড় হয়েছে, এবং সেই পুলিশদেরকে গ্রেফতার করা হয়েছে। সেখানে উর্মি একজন সরকারি কর্মকর্তা হয়ে বলছেন যে নিজ দলের সন্ত্রাসীদের হাতে সে মারা গেছে, এবং সেখানে আবু সাইদকে সে বলছে সন্ত্রাসী। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, উনি যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রামের কথা বলেছেন, স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পরে কেউ যদি মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসী বলে, বা মুক্তিযুদ্ধকালীন কেউ যদি আমাদের কোনো মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসী বা অস্ত্রধারী বা ঘাতক হিসেবে বলে থাকে, এবং স্বাধীনতার অব্যবহিত পরে সে যদি এটার জন্য ক্ষমা না চায়, বা সে যদি তার বক্তব্য সংশোধন না করে, তাহলে এই স্বাধীনতা অব্যবহিত পরে সে কিন্তু জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হবে। সুতরাং এই পার্সপেক্টিভে উর্মি হয়তো বুঝতে পেরেছে যে তার পজিশনটা এখানে, সে একজন ট্রেইটার হিসেবে চিহ্নিত হবে, এবং সে এই হত্যাকাণ্ডের ব্যাপারে তারও একটা দায় চলে আসতে পারে, এবং একটা এরকম একটা মহৎ আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শনের জন্য সে হয়তো শাস্তির সম্মুখীন হতে পারে। সেই জন্য সে পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসের ইস্যুটাকে সে সামনে এনেছে, যাতে তার মধ্যে একটা হিরোইন ইমেজ সে এস্টাবলিশ করতে পারে। অলরেডি সে করেছে। আমি দেখতে পাচ্ছি যে এই যারা আমাদের এই আন্দোলন সংগ্রামকে মেনে নিতে পারছে না, যারা হাসিনার গণহত্যার সহযোগী সহকারী সমর্থনকারী, তারা কিন্তু এখন উর্মির পক্ষ হয়ে তারা কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ভোট চুরির ঘটনার প্রতিবাদ করেছিলেন? আপনি কি আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন? আপনি কি বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করেছিলেন? আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন 100 নারীকে ধর্ষণ করে উৎসব করা হয়েছিল সেটার প্রতিবাদ করেছিলেন? তাহলে আপনি তো সে প্রতিবাদ করেন নাই। আপনি সে প্রতিবাদ তো আপনাকে কিন্তু এই কনটেক্সটে এই জবাবটা দিতে হবে
যে আপনি একদিকের দোষ দেখতে পাচ্ছেন, একদিকের বিভৎসতা দেখতে পাচ্ছেন, আরেক দিকের বিভৎসতাকে বা আপনার দৃষ্টিতে যেটাকে আপনি বিভৎস বলছেন আরেক দিকের বিভৎসতাটা আপনি দেখেন না, তাহলে আপনার মনুষ্যত্ব নিয়ে, আপনার মানবিকতা নিয়ে প্রশ্ন উঠবে। তো সেজন্য আমি এখানে তিনটা দিক দেখি। একটা হচ্ছে উর্মির তার মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে সে হয়তো মত প্রকাশ করেছে, এটাকে আমরা কোনোভাবেই অন্য কিছু দিয়ে তার মতের উপরে হামলা করতে পারবো না। তার মত প্রকাশের স্বাধীনতাটাকে আমরা অবশ্যই ধারণ করার সেই গণতান্ত্রিক মূল্যবোধ আমাদেরকে রাখতে হবে। পাশাপাশি উর্মি কোড অফ কন্ডাক্ট মিসকন্ডাক্টের জন্য তার যদি আইনগত ব্যবস্থা হয়, যদি সে এটা ভুল করে থাকে বা এটা যদি সে লঙ্ঘন করে থাকে, অবশ্যই সেটার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার হবে। 3 নাম্বার হচ্ছে উর্মিকেও আমরা সমালোচনা করব যে আপনি যেই ডক্টর ইউনূসকে যে কথা দিয়ে আপনি ঘায়েল করেছেন, আপনি সে স্ট্যান্ডার্ডে ঠিক আছেন কিনা। না, আপনি যদি ঠিক না থাকেন তাহলে আপনি যখন এই কথাটা বলেন তখন বোঝা যাবে যে আপনি একজন দ্বিমাত্রিক ব্যক্তিত্ব, আপনার কথা এবং কাজের মিল নাই। আপনার আপনি যে নৈতিক কথার বাহাদুরি দেখিয়েছেন, উনি কিন্তু আজকে যমুনা টিভিকে বলেছেন এটা আমার মোরাল স্ট্যান্ডার্ড, এটা আমার পজিশন। তখন আমরা বুঝতে পারছি যে আসলে আপনি নৈতিকভাবে সঠিক পজিশনের লোক না, আপনি একজন অন্ধ ভক্ত বা সাপোর্টার। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক চেতনা থেকে, মানবাধিকারের জায়গা থেকে আমি আমার মত প্রকাশও করতে পারবো, কিন্তু আমাকে দায়িত্বশীলতা আমাকে মেনে চলতে হবে। সেজন্য আমি উর্মির ব্যক্তি স্বাধীনতাকে স্যালিউট করে বলছি, উর্মি কোড অফ কন্ডাক্ট মিস করেছেন, অবজ্ঞা করেছেন। পাশাপাশি উনি আসলে উনি নিজেকে যেভাবে ডিফেন্ড করেছেন যে উনি খুব শক্ত, উনি যে কোনো পরিণতির জন্য উনি সঠিক কথা বলেন, আসলে উনি বলেন না, উনি বলেন নাই, উনি কখনো কালোকে কালো বলেন নাই অতীতে। এখন উনি বলছেন এবং আমি মনে করি তার বিরুদ্ধে হয়তো একটা ব্যবস্থা আসছে, উনি জানতে পারছেন, এই জন্যই উনি নিজেকে হিরোইন হিসেবে স্টাবলিশ করার জন্য এটা করেছেন।